দর্শক আসসালামু আলাইকুম। জামাস বয়স শোনার জন্য ভয়েস ফর ডেমোক্রেসির পক্ষ থেকে স্বাগতম। দর্শক, ফেসবুক কয়েকটি অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে। মূলত এই বাংলাদেশ থেকে এই অ্যাকাউন্টগুলো পরিচালনা করা হতো এবং আওয়ামী লীগ সংশ্লিষ্ট এই অ্যাকাউন্টগুলোকে ফেসবুক তাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেটা ভেরিফাইড এর এর ক্রাইটেরিয়া পাস করতে পারে নাই বলে তারা এটাকে ব্লক করে দিয়েছে বা বন্ধ করে দিয়েছে। এই অ্যাকাউন্টগুলো নিয়ে একটু কথা বলতে হচ্ছে। দর্শক, আপনারা জানেন যে সরকার এই 7 জানুয়ারির অবৈধ নির্বাচন করার জন্য অনেকগুলা ছলচাতুরি বাংলাদেশের মধ্যে তারা কোটি কোটি টাকা খরচ করে বিভিন্ন ধরনের প্রপাগান্ডা চালিয়েছে। দেশের অভ্যন্তরে যেহেতু তারা সব কিছুই তাদের মাফিয়াতন্ত্রের দ্বারা নিয়ন্ত্রণ করে, তারা যেভাবে খুশি তাদের মতো করেই পরিচালনা করেছে। এমনকি তারা বিদেশি মিডিয়াগুলোকেও অনেকভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিলেন। কিন্তু সেই বিদেশি মিডিয়া আপনাদের জানা আছে, সেই যে আল জাজিরার অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান, যার ফলেই আজকে এই সেনাপ্রধান জেনারেল আজিজের উপর মার্কিন স্যাংশনটা আসছে বলে আমি অন্ততপক্ষে বিশ্বাস করি। সেই রিপোর্টটি জেনারেল আজিজকে স্যাংশনে ফেলার জন্য অ্যাক্সিলারেট করেছে, প্রভাবকের ভূমিকা পালন করেছে। অল্প কিছুদিন আগে আপনারা জানেন সেই যে ডয়েচে ভেলের আরেকটা রিপোর্ট বাংলাদেশের মাফিয়াতন্ত্র নিয়ে প্রকাশ করেছে। ডয়েচে ভেলে এর আগেও 1 বছর আগে আরেকটি অনুষ্ঠান করেছিল বাংলাদেশের রাজনীতির এই মাফিয়াতন্ত্র নিয়ে। বিবিসি তো নিয়মিতই করে যাচ্ছে, নেত্র নিউজ আমি দেখলাম সেদিন করেছে। ডয়েচে ভেলের এই রিপোর্টে এবং নেত্র নিউজে অত্যন্ত সুস্পষ্টভাবে দেখানো হয়েছে যে অপরাধীরা, মানবাধিকার লঙ্ঘনকারীরা কিভাবে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে যায়। কারণ বিদেশি মিডিয়া তারা তাদের সোর্স থেকে সঠিক তথ্য পাওয়ার পরেই তারা এই রিপোর্টগুলো করে। যাই হোক, বাংলাদেশের এই যে ফেসবুকের যে অ্যাকাউন্টগুলো বন্ধ করা হয়েছে, এই অ্যাকাউন্টগুলো মূলত সরকার কিছু ওপেন করেছিল নির্বাচনের আগ মুহূর্তে দিয়ে, যাতে বিরোধী দলের ব্যাপারে ফেক এবং ভুয়া তথ্য ছড়িয়ে বিভ্রান্তি ছড়ানো যায়। বিশেষ করে নির্বাচনের আগে দেখা গেছে বিএনপি একটি কর্মসূচি ঘোষণা করছে, তারা আবার তাদের সেই ভুয়া আইডি ইউজ করে এমন একটা রিপোর্ট দিচ্ছে যে মনে হচ্ছে যে বিএনপির অরিজিনাল কর্মসূচির সাথে এটার কোনো সম্পর্কই নেই, অথবা বিএনপির অরিজিনাল যে কর্মসূচি ছিল এটার সাথে অনেকটা কন্ট্রাডিক্টরি একটা নিউজ তারা হুট করেই ফেসবুকের এই সকল অ্যাকাউন্টে ছড়িয়ে দিচ্ছে। এবং তারা ফেক আইডি ইউজ করেছিল আওয়ামী লীগ, এবং তারা বিএনপির নেতাদের ছবি ব্যবহার করে, বিএনপির নাম ইউজ করে অনেকগুলো অ্যাকাউন্ট আমি দেখেছি, কারণ আমার সাথে অনেকগুলো অ্যাকাউন্টের সংশ্লিষ্টতা আছে বিভিন্ন দলের অ্যাকাউন্টের। দেখা গেল যে এই সংবাদের সাথে ইভেন আমি নিজেও একদিন একটা সংবাদ পেয়ে বিব্রত হয়ে গেছিলাম যে এই ধরনের সংবাদ বিএনপি কীভাবে প্রচার করলো। পরে দেখা গেল যে এই অ্যাকাউন্টটাই ফেক। আমি সাথে সাথে একজনকে ফোন করি যে দেখা গেল যে এই অ্যাকাউন্টটাই ফেক। এইরকম অনেকগুলো অ্যাকাউন্ট ফেসবুক আইডেন্টিফাই করেছে এবং সরকারের যে প্রতারণার যে ফাঁদ ছিল সেই ফাঁদগুলো ফেসবুক আইডেন্টিফাই করতে পেরেছে। আমরা একটু দেখে নেই দর্শক আসলে তারা কি বলছে। জানুয়ারি নির্বাচনের আগে বিরোধী দলের সমালোচনা সহ অপ্রামাণিক আচরণের অভিযোগে বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সংশ্লিষ্ট বেশ কয়েকটি পেজ ও অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। শুক্রবারে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। এতে বলা হয়, ভুয়া খবর ছড়িয়ে দেওয়ার অভিযোগে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা ফেসবুকের 50টি পেজ ও 98টি অ্যাকাউন্ট সরিয়ে দিয়েছে। 7 জানুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে এসব পেজ বা অ্যাকাউন্ট থেকে বিরোধী দলগুলোর বিরুদ্ধে ব্যাপক সমালোচনামূলক তথ্য পোস্ট করা হয়। যেসব অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে সেগুলোতে লাখ লাখ ফলোয়ার ছিল বলে মেটার ত্রৈমাসিক প্রতিবেদনে জানানো হয়েছে। এতে আরও বলা হয়, এসব পেজে বা অ্যাকাউন্টের বেশ কয়েকটি বাংলাদেশে বিদ্যমান সংবাদ মাধ্যমের নাম ব্যবহারেরও অভিযোগ পাওয়া গেছে। 2009 সাল থেকে ক্ষমতায় রয়েছে শেখ হাসিনা ওয়াজেদ এবং চতুর্থবারের মতো তিনি এবার শপথ নিয়েছেন। তার সরকারের বিরুদ্ধে নির্বাচনে কারচুপি, জোরপূর্বক গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, বিরোধীদের উপর নৃশংস দমনপীড়ন সহ ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে। মেটাকে উদ্ধৃত করে এএফপি জানিয়েছে, যে সকল পেজ বা অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে সেগুলোতে বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপি সহ বিরোধী দলগুলো সম্পর্কে নানা ভুয়া তথ্য প্রচারের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এছাড়া এসব ভুয়া তথ্য ছড়ানোর পাশাপাশি যেসব পেজ বা অ্যাকাউন্ট সরকারের পক্ষে
প্রচারের সহায়ক ভূমিকাও পালন করছে। যাই হোক, এটা আমি যেটা বলবো যে কারণ এইগুলো তো তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তারা ডিটেক্ট করে, কারণ এখানে কারো কোনো হস্তক্ষেপের ব্যাপার নেই। তারা নিশ্চয়ই এটা আইডেন্টিফাই করতে পেরেছে এটা হচ্ছে ভুয়া তথ্য এবং এটার কোনো অথেন্টিকেশনও নেই বলে তারা এই অ্যাকাউন্টগুলো বন্ধ করেছে। যাই হোক, এখন সরকার এই যে মনে করেন একের পর এক, আমি আগেই বলেছি আমার যে সরকার একটা মাফিয়া সরকার। তো মাফিয়ারা যখন ক্ষমতায় থাকবে তখন খুব স্বাভাবিক তাদের অবৈধ কাজগুলোই করতে হবে, মিথ্যার আশ্রয় নিতে হবে। তার মানে মিথ্যার আশ্রয় যখন নেবে তখন তাকে কী করতে হবে? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করতে হবে, মিডিয়াকে ব্যবহার করতে হবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেশের অভ্যন্তরে তাদের নিয়ন্ত্রণেই আছে, আর মিডিয়াকে বাংলাদেশেরটা তো তারা কন্ট্রোল করতেছে, কিন্তু বাহিরেরটা তো এইভাবে কন্ট্রোল করা সম্ভব নয়। আর সেই কারণেই তারা এই ফেক আইডি খুলে বিএনপি নেতাদের ছবি ব্যবহার করে ভুয়া তথ্য ছড়ানোর জন্য এই অ্যাকাউন্টগুলো করেছিল। অবশেষে ধন্যবাদ যে ফেসবুক এই ধরনের একটা সিদ্ধান্ত নিয়েছে এবং এই ধরনের অপপ্রচার রোধের ব্যবস্থা নিয়েছে, এবং আমরা আশা করব সরকার এর এই অপকর্মগুলা একের পর এক যেভাবে বিদেশের মাটিতে দেশকে অসম্মানিত করছে, দেশের সম্মানহানি হচ্ছে, দেশের পুলিশ প্রধান, সেনা প্রধান দুজনই যেখানে স্যাংশনের আওতায়, দুজনই যেখানে দুর্নীতির দায়ে অভিযুক্ত, দুজনকেই যেখানে মানুষের ঘৃণার মুখে পড়তে হচ্ছে, কেন এই মাফিয়াতন্ত্র? কেনই বা সরকারের ক্ষমতার এতই লোভ? একজন মাত্র ব্যক্তির কারণে। এক ব্যক্তি ভোট দিয়ে 300 জন এমপি করেছিলেন, আপনারা নিশ্চয়ই জানেন। সেই একজন মাত্র ব্যক্তির আজীবন ক্ষমতায় থাকার কারণে আজ রাষ্ট্র, সমাজ, সভ্যতা, সংস্কৃতি, শিক্ষা ব্যবস্থা, গণতন্ত্র, মানবাধিকার, সাংবাদিকতা সব কিছুই আজ অপরাধের সাথে জড়িয়ে পড়ছে একজন মাত্র ব্যক্তির ক্ষমতার লোভের কারণে, তিনি শেখ হাসিনা ওয়াজেদ। মিথ্যার উপর তাদের রাজনীতি আজকে দেখা যাচ্ছে যেন এক ধরনের কি বলবো, চলমান হয়ে গেছে। দেশে সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য একটি অবাধ নিরপেক্ষ সরকার নির্বাচন প্রয়োজন, এবং সেটা হতে হবে একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, ছাড়া আসলে দেশে অ্যাকাউন্টেবল সোসাইটি নিশ্চিত করা যাবে না। ভালো থাকবেন দর্শক, কথা হবে আবার কোনো বিষয় নিয়ে।